আপনারা যাতে দোকানের মতন একবারে ভাড়ালা চায়ের মতন মশলা চা তৈরি করতে পারেন, সেই জন্য আজকে মিট অ্যান্ড ফিশ চ্যানেলে এই মশলা চায়ের রেসিপিটি নিয়ে আসলাম। তো চলুন দেখি মশলা চা তৈরি করার প্রসেসটা। তো প্রথম একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ। আপনি যতটা মশলা তৈরি করবেন ঠিক তত পরিমাণে মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আর দিলাম এখানে দারুচিনি, তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, এরপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ বা লং যেটাই বলবেন। এটাকে 30 সেকেন্ড মতন একটু হালকা নেড়েচেড়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 8 ভাগের 1 ভাগ স্টার আনিস। তারপরে আমি এবার দিয়ে দেব শুকনো করে রাখা আদা, যেটা 4-5 দিন ধরে আমি কেটে শুকনো করে রেখেছিলাম। এরপরে আমি শেষে দিয়ে দিচ্ছি শুকনো তুলসী পাতা, বীজওয়ালা পাতাটির অংশটি। খুব ভালোভাবে 2 মিনিট মতন লো ফ্লেমে আমি সেটাকে হিট করে নিচ্ছি। 2 মিনিট হালকা আঁচে হিট করে নেওয়ার পরে পুরো সমস্ত মশলাগুলোকে ঠান্ডা করে নেব। গরম গরম কখনোই গুঁড়ো করতে যাবেন না, ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেবেন। এই যে মিক্সার জারে ভরে নিয়েছি, এখন এটাকে আমি চলুন গুঁড়ো করি। তো এখানে আমার রেডি মশলাটা। তো এবার চা তৈরিটা দেখাই। চা তৈরি কম বেশি সবাই আপনারা পারেন, বলে দেওয়ার কিছু নেই, তবুও আর একবার বলছি। চায়ের জল দিয়েছি, চা যতটা পরিমাণ আমি তৈরি করব তার 3 ভাগের 1 ভাগ জল, তার সঙ্গে পরিমাণ মতন চায়ের পাতা এবং চায়ের যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে 1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে চায়ের যে লিকারটা বেরিয়ে আসবে, তারপরে চায়ের পরিমাণের 3 ভাগের 2 ভাগ আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা সবসময় দুধ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম খুবই অল্প থাকবে। অল্প আঁচে চা করলে চায়ের ফ্লেভারটা বেশি সুন্দর হয়। তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতন চিনি, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে বলবো মিষ্টিটা একটু কম খান। দুধ চায়ে মিষ্টি একটু কমই ব্যবহার করে সবাই। এই তো খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে আমার চা রেডি। তো এই চায়ের প্রসেসটা দেখলেন, বাড়িতে তৈরি করুন। আশা করছি আপনাদেরকে আর দোকানে চা খেতে যাওয়ার জন্য মনটা ছটপট করবে না। আর থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।